প্রতিবেশী মিয়ানমারের আরাকান থেকে অব্যাহত নিপীড়ন নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জরুরি মার্কিন অনুদান বন্ধ হতে যাচ্ছে। ইউক্রেন ও গাজায় যুদ্ধের প্রেক্ষিতে গত বছর এই অনুদানের পরিমাণ কমালেও পুরোপুরি বন্ধ করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে বিভিন্ন দেশে নতুন অনুদান 90 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন। এর আওতায় রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএসএআইডির সহায়তাও। নতুন এ মার্কিন সিদ্ধান্তের ফলে অনুদান নির্ভর বাংলাদেশের রোহিঙ্গা ব্যবস্থাপনা ভয়াবহ রূপ নিতে পারে, কেননা এতে আশ্রয়কেন্দ্রে লাখ লাখ রোহিঙ্গার খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোহিঙ্গাদের অনুদানদাতা দেশের মধ্যে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে। দেশটি মোট অনুদানের প্রায় অর্ধেকই দিয়ে থাকে। গত বছর অপেক্ষাকৃত কম অর্থ দিলেও তা ছিল অন্যদের চেয়ে ঢের বেশি। দাতাদের মধ্যে আরও আছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বরের শেষ দিকে রোহিঙ্গাদের জন্য 20 কোটি মার্কিন ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এ সহায়তার 12 কোটি 90 লাখ ডলার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং 7 কোটি ডলার মার্কিন পররাষ্ট্র দপ্তর দিয়ে থাকে। অনুদান বন্ধ ঘোষণা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এরই মধ্যে বিভিন্ন দেশে থাকা মার্কিন কূটনীতিকদের কাছে বার্তা পাঠিয়েছেন। গোপন এসব বার্তা সংবাদ মাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ক তথা সিএনএন-এর হাতে এসে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবারের বার্তায় মার্কো রুবিও বিশ্বব্যাপী বিলিয়ন বিলিয়ন ডলারের অনুদান বন্ধের নির্দেশনা দেন। তবে ওই নির্দেশনার আওতায় থাকছে না মিশর ও যুদ্ধবাজ রাষ্ট্র ইসরায়েলকে দেয়া অর্থ। বিশ্বব্যাপী আবার অনুদান সরবরাহ শুরু হবে কিনা তা পর্যালোচনার ভিত্তিতে 3 মাস পর জানানো হবে। নিজ দেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এরই মধ্যে আন্তর্জাতিক মানবিক সহায়তা তহবিল কমছিল। 2023 সালে তাদের জন্য 87 কোটি মার্কিন ডলার অনুমোদন হয়, যা তাদের প্রয়োজনীয় তহবিলের 50%। তহবিল খাটো হওয়ার সঙ্গে রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। 2023 সালের নভেম্বরে বিশ্ব খাদ্য সংস্থা বা WFP রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ কমিয়ে 9 টাকা করে। যুক্তরাষ্ট্রের অনুদান কমলে এ বরাদ্দ আরও কমে যেতে পারে। এছাড়া রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ব্যাহত হতে পারে। মিয়ানমার থেকে আসা এসব শরণার্থীর কারণে টেকনাফের স্থানীয় বাসিন্দারাও নানা ভোগান্তিতে পড়েছেন। অনুদানে তাই তাদের জন্য বরাদ্দ থাকে, এতে তাদের জীবনও কঠিন হয়ে উঠতে পারে নতুন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রেক্ষিতে। বাংলাদেশে বর্তমানে 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে 2017 সালে রাখাইনে গণহত্যা, ধর্ষণ, নিপীড়ন, অগ্নিসংযোগ এড়াতে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 8 লাখ রোহিঙ্গা। তাদের অধিকাংশই কক্সবাজার জেলার টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকেন। 2017 সাল থেকে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র 250 কোটি ডলারের বেশি অনুদান দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে দিয়েছে প্রায় 210 কোটি ডলার। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি জানিয়েছে, 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 68 বিলিয়ন ডলার খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বার্তায় বলা হয়েছে, পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে নতুন সিদ্ধান্ত জানিয়ে দেয়া ওই বার্তায়।